আর মন্ত্রী পরিষদ একদিন এসে বলে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় মানে? হ্যাঁ, আপনাকে শুধু মানুষ গালি দেয়। কেউ জালেম বলে, কেউ হারামি বলে, কেউ জারোর সন্তান বলে। আমার সামনে বলুক তো, আপনি ছদ্মবেশ নিয়ে যান, আপনার সামনে বলবে। ছদ্মবেশ লাগিয়েছে, এই যে দরবেশের কথা শুনছিলেন, ওই যে ছদ্মবেশ নিয়েছিল, দাড়ি কেটে সফা সফা, চেনা যাচ্ছিল না। ওরকম একটা ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে, রাস্তায় একটা গ্রাম্য লোকের সাথে দেখা। ডাক দিয়ে বলে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম, একটা জারজ সন্তান। যেই বেরিয়েছে জালেম আর জারজ, গেছে ওর মাথা খারাপ হয়ে। বেটা আমার জিনিস না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারও চেনেন না? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তুই পাগল? তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, ওতে আজকে পয়লা দিন, তার মানে আরেকদিনও মাথা খারাপ হবে এই মাসে। তোর সাথে কথা বলে না, ওই দিন কিন্তু পাগল বলে বেশি দিয়েছি। কথা বলছে না কেন? আমরা এই 15.5 বছরে পাগল বলে বেশি আছি। কথা বলছেন? তাছাড়া পাগল না বলে আমরাও তো থাকতাম ওখানে সবাই ওর ভেতরে, অথবা অনেককে ইলিয়াস আলীর মতো গুম করে দিত। আমার বিশ্ববিদ্যালয়ের 2 জন 8-9 বছর হয়ে গেল, ওলিউল্লাহ মুকাদ্দাস এখনো পাওয়া যায়নি। মিনি আয়না ঘর এবং বড় আয়না ঘরে কত মানুষ ছিল, কতগুলো মানুষ এভাবে তারা লিখে রাখতো এই আঙ্গুল দিয়ে, এত বড় বড় নখ হয়ে যায়। 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। তারা দেওয়ালের সাথে লিখে রাখতো ভাঙা ভাঙা অক্ষরে এই আঙ্গুল দিয়ে, যে ভাই যদি বাইরে কেউ যেতে পারেন আমার এই নাম্বারে জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত দেখি অনেকে জালেমের সাফাই গায়। আমি মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি জালেমদের মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। বাস্তবতা বোঝেন কিছু? কত ঝড় গেছে এই মানুষগুলোর উপরে। আমার 10 দিনেই আমার জীবন শেষ, আর তারা আজ 10 বছর 8 বছর। আলেমদেরকে যত অপমান করেছিল, আল্লাহ ডবল অপমান এখন তাদেরকে করছে। এই জন্য সাবধান থাকবো আমরা। আলেমরা নবীর ওয়ারিস সরাসরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর উত্তরাধিকারী তারা। নবীর গায়ে হাত দিলে যা হতো, আলেমদের গায়ে হাত দিলে তাই হবে। আলেম আবার আলেমের মতো হওয়া লাগবে। আলেম যদি আবার জালেমের চাইতে খারাপ হয়, ওরে পিটানোই ভালো। আলেম ছিল না জালেমদের পক্ষে? কথা বলে না কেন? ওই রকম আলেম না। কত বড় দুর্নীতিগ্রস্ত হলে দেশটা যে জাতীয় মসজিদের ইমামও পালিয়ে যায়। আর কোথায় নামাবেন দেশটা বলেন? একটা মসজিদের ইমাম, তাও বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ, জাতীয় মসজিদ, তার ইমামও পালিয়ে গেছে। এসেছিল আবার জোর করে ইমামতি নেওয়ার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। পরের দিন আবার স্ট্যাটাসও দিয়েছে যে জনগণ জুতা মেরেছে কিন্তু আমার গায়ে লাগেনি। আরে শয়তান, বাড়ি একেবারে জায়গা মতো তো, এই জন্য এরকম কথা বলে। লজ্জা শরম তো কিচ্ছু নেই। কে কথা বলে না? আমার মনে হয় ম্যাডাম খালেদা জিয়া যা বলেছিলেন যে নামটা পাল্টানো দরকার, আসলে ওই নাম পাল্টানো দরকার। অভিশপ্ত নাম, নামটার ভেতরে কেমন যেন একটা অভিশপ্ত জিনিস লুকিয়ে আছে। কি গয়কার পয়াকার, বাকিটা বললাম না। এই নাম কোনদিন মুসলমানরা রাখে? মুসলমানরা রাখবে গোলাপ, অন্তত গোপাল বাদ দিয়ে গোলাপগঞ্জ দেওয়া দরকার। এটা ফুলের নাম, যেন একটু সুঘ্রাণ আসে। এখানে পাগল বলে যারা এতদিন অন্তত বেঁচে আছি, আমাদের শিক্ষা নেওয়া দরকার আজকে। এই জালেম যারা বিদায় নিল, এই জালেমদের পরিণতি কি হয়েছে আল্লাহ আমাদেরকে একটু দেখিয়েছেন। সূরা নামল 19 নম্বর পারা
20 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত। এই কথা বলে কি এখন? মোবাইলটা কেটে নিন। খুব জরুরি হলে পেছন থেকে কেটে পড়বেন, কথা বলা যাবে না ভাই। আমি বললাম না 2টা শর্ত মানা লাগবে, তারপরে এখানে রহমত নাজিল হবে। একটা শুনতে তো হবে, শুধু সামিয়া দিলেই তো শুনতে পারতাম। আল্লাহ বলেন না ফাস্তানি, ও একেবারে অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে, মনোযোগ সহকারে, কারণ এখন এটা ইবাদত চলছে। যতক্ষণ বসে থাকবেন আর যাই হোক গুনাহ হচ্ছে না, কথা বলেন না কেন? আর গুনাহ যদি না হয়, বিপরীত যেটা সওয়াব মাস্ট বি হবে। এক একটা অক্ষর শুনবেন 10টা করে নেকি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে যারা আলেম বসে আছেন, আল্লাহ হযরত লূত আলাইহিস সালামের কাহিনীটা নবীকে জানিয়েছেন, আমাদেরকে শোনাচ্ছেন কেন? আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে দেখাচ্ছেন। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন নাম, বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। কারণ যে জমিনে জুলুম করা হয় ওই জমিনটা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। একটা কত বাস্তব, 2024 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে। কথা বলে না কেন? আপনি একটু তাকিয়ে দেখেন, জালেমদের যত বাড়ি ঘর সারা বাংলাদেশে তো আমি ঘুরছি, 630টা থানার প্রায় জায়গায় আমার যাওয়া শেষ। আমি এই 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম, জালেমদের কোনো বাড়ি এ দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আলেম ভাইরা বলেন তো, এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি এই লাম তাকিদের সাথে, আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে যদি জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আমরা নিতে পারি? 15.5 বছরে ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারেও। কথা বলেন না কেন? কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণ গুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলাম তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অপু ভাই ছিল, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। আরে জালেমরা এমনিতেই তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম যারা আমরা 76 জন ছিলাম আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনলে বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এখানে তোদের শিক্ষা এদের বিশাল শিখর যদি আমি আল্লাহ কে দিতে পারি, কে দিয়েছে কে এইটার ফাইল কিন্তু জানা নেই। এটা সূরা আনাম 7 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। ফাকুতিআ দাবিরুল কওমিল লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কতিয়া এটা মজল, কেটেছে কে ফাইল জানা নেই। আপনি তাই দেখতে পাবেন 5 আগস্টের বিকাল 5টা বাজতে জালেমদের বাড়ি ঘর, ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে। কে ভেঙেছে? ফাইল নেই। কথা বলছেন এখন? আপনি বলতে পারবেন যে হানিফের বাড়ি অমুক ভেঙেছে? না, আপনি পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা ভেঙে দিয়েছে। এই জন্যই তো কুতিয়া দিয়েছেন যে ফাইল নেই। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওদের বাড়ি ঘর এখন জনশূন্য পরিত্যক্ত। মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের অবস্থা এক। যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘর গুলো, আমি গত পরশু দিনও ছিলাম কিশোরগঞ্জে, এক জালেমের বাড়ি দেখলাম, ওইটাও জাতীয় টয়লেট। হানিফের বাড়ি তো 5-6 জন যায়, এখানে দেখছি 8-10 জন একসাথে যাচ্ছে। আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে। হজে গিয়েছিলাম 16 সালে। বললাম না ইশারায় করবেন, কথা বলেন কেন? কাবা শরীফ তাওয়াফ করার পরে একবার উপরে গেলাম, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। মানে আসার পরে জিজ্ঞাসা করছে কি, ইয়া হাজিউল হজ্জাত আয়না বিলাদুকা, হাজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। মনে কি সমস্যা? হ্যাঁ এখানে মুশকিল আছে, আমার পেটে ব্যথা। এখানে ফার্মেসি কোথায়? আমার বলছে ফার্মেসি লাগবে না, পেটে ব্যথা কেন টের পান না? না তো, জায়গাটা তো আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত, সবগুলো এখন উজাড় গৃহ, পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে। এদেশের মানুষের পেটে ব্যথা হলে প্রসাবের চাপ দিলে ওই জায়গায় যে কাজ করবে। এরপরও যদি আপনার শিক্ষা না হয়, এখানে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি। আমাদের শিক্ষার বিষয় আগামীতে যারা দেশের দায়িত্বে আসবেন, যারা আসবেন, আপনি আর যাই করেন যেন জালেম হবেন না। কারণ এই শব্দটা ঘৃণিত শব্দ, আল্লাহর কাছে নিন্দিত। জালেমদেরকে আল্লাহ সবচাইতে বেশি টার্গেটে রাখেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ পাক বলেন, কি মনে করেন হে নবী আমি জালেমদের কোনো খবর রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের ব্যাপারে। এই জন্য আমরা সামনে যারা আসি আমি আহ্বান জানাচ্ছি, খুব ভালোবাসি আপনাদের, সে যেই হোক, সামনে যারা চেয়ার পাবেন তারা আর যাই করেন বাংলাদেশে জুলুম করবেন না। এই জুলুম নিজের নফসের উপর থেকে শুরু, নিজের উপরও জুলুম করবেন না। নিজের উপরে জুলুম কি? অনেকের অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা হয়ে গেলে তখন পাপ কাজে পা বাড়ায়। এটা সূরা হুদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান ফাম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লায়াউসুন কাফুর। এই আয়াতের সারমর্ম এটা, কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম আরম্ভ করে, হ্যাঁ আগে টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ছিল না, অপরাধ করতে পারে নাই, এখন টাকা পয়সা অর্থ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, এখনো লাল পানি খায়, এখনো বাবা খায়। কথা বলছেন এখানে? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে নফসের উপরে এটা একটা জুলুম।
আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে যেখানেই তোলুক, আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করব না। শরীরের উপরে মানুষ জুলুম করে, এই যে অনেকে মুরব্বীরা বের করে দেন, দেন তাড়াতাড়ি দেন, ডিস্টার্ব হয়ে গেল, দেন তাড়াতাড়ি দেন, চলে যান। নিজের শরীরের সাথে যারা জুলুম করি আমরা, ভারতের এই বিনাপ করা পত্রিকাগুলো যখন আসতো, আকাশ সংস্কৃতির নামে ওলট পালট সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, এগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে হস্ত মৈথুন করে নিজের যৌবন নষ্ট করে ফেলে। না, এ গাজীপুরে নেই, আছে মানে এই যে হারবালের পোস্টার, তার প্রমাণ। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল, ও ছাতা দিয়ে কি হবে? আপনি তো আগেই মেশিন শেষ করে ফেলেছেন। অবস্থা ঠিক, তার মানে ও মনে হয় শেষ না। এটা আপনি শরীরটা শেষ করলে, আপনি কি জানেন ৭০ ফোঁটা রক্ত দিয়ে ১ ফোঁটা বীর্য তৈরি হয়? আপনি কোন কারণে এগুলো দেখবেন আর করবেন? আজকে থেকে তাওবা করে ফিরে আসা লাগবে। এই মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান। এরকম দৃশ্য নেই। যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। করেন, তাড়াতাড়ি করেন। এখন যদি আপনি মোবাইল বন্ধ হয়ে যায়, ডিলিট করতে পারছেন না, বাড়িতে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলেই লজ্জা পান, এমন দৃশ্য থাকলেই ডিলিট করবেন। কারা কারা হাত তোলেন? ওরে আল্লাহ রে, হাত মুরব্বী মানুষরা 2 হাত তুলেছে। কি আছে আপনার মোবাইলে? মানুষ হাত তুলে তো মারা যায়। আপনি আমার দাদার বয়সী, আর আপনি 1 হাত না তুলে 2 হাত তুলেছে, মনে হচ্ছে ওর মোবাইলে সব মমতাজ ভরা। না, এসব রাখা যাবে না ভাই। গাজীপুরবাসী খুব মনোযোগ সহকারে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। সুতরাং আমার নিজের শরীরের উপর থেকে কোনো কিছু যেন অপচয় হয়ে না যায়, কারণ সেটা অপচয় করবেন, ওটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ শরীরের ভেতরে দিয়ে রেখেছেন। যত খাবার খান, এই খাবারগুলো নির্যাস থেকে পিত্ত রস তৈরি হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে, শরীরের পেটের ভেতরে যতক্ষণ খাবার থাকবে পিত্ত রস পড়তেই থাকবে। খাবার না থাকলে রস পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ এটা দিয়ে বোঝাতে চায়, বান্দা আমি নিজে অপচয় করি না, এটা তার প্রমাণ। রসটা যেহেতু দামি, এত দামি রস, এটা যতক্ষণ তোর পেটে খাবার থাকবে এটা ফোঁটা ফোঁটা পড়বে, খাবার গুলো হজম হবে। এটা যখন খাবার থাকবে না, পড়লে তো অপচয় হবে। এই জন্য আমি আল্লাহ ওটা অটোমেটিক বন্ধ করে দেই। অথচ আমাদের শরীরের অপচয় আমরা যারা করছি কিছু মনেই করি না। যৌবন যখন শেষ হয়ে যাবে, তখন আর দোয়া করেও কাজ হবে না, তাবিজ কবজও কাজ হবে না। এখন থেকে সতর্ক, আমরা যেন অন্তত এই শয়তানি কাজে কেউ হাত পা না বাড়ায়। কথা বলেন না কেন? মানতে পারবেন ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে শিক্ষা নিয়ে গেলাম, জালেমদের প্রতি যেহেতু আল্লাহর সবচাইতে বেশি টার্গেট, আর নিজে আল্লাহ মামলা দায়ের করবে, নিজে মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে। এটা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে। মামলার বাদীকে আপনি কি টের পাচ্ছেন কি বলছি? মামলার বাদী যত বড় হয়, মামলা তত কঠিন হয়। আমার যিনি মামলা দিয়েছিল, যদি এরকম সলিমদ্দি কলিমদ্দি কেউ দিত, 3 দিনও আমার আটক রাখতে পারতো না। কয় টাকা নেবে, টাকা দিয়ে বের হয়ে চলে আসতাম। কিন্তু মামলার বাদী এমন তো টাকা পয়সার দরকার না, ওকে আটকিয়ে রাখবে, এই ধান্দা ছিল তার।
মামলার বাদী যেহেতু বড়, আমার মামলা এরকম কঠিন ছিল, এতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট কতবার মামলাটা তুলেছে না, জামিন হবে না, কারণ মামলার বাদী সরাসরি রাষ্ট্র। এই জন্য কিয়ামতে যেহেতু আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই মামলার বাদী, আপনি বলেন তো বিবেক দিয়ে যে আপনাকে জামিন দেওয়ার আর কেউ আছে? উনি তো আর কালামানিকের মতো ঘোষ খাবে না। কি কালামানিক নামে একজন বিচারপতি, একটা অবৈধ বিচারপতি ছিল, ওরা বিচারপতি বললো অন্য বিচারপতির সম্মান হানি হয়, ও চেয়ারটাই পুরা নষ্ট করে ফেলেছে। জনগণ এত রাগ ছিল তার উপরে, কলা পাতায় শুয়েছিল, বিসি উড়ে গেছে। বিসি উড়ে গেছে। ওর এখন বউ থেকে কিনা আল্লাহ জানে। আমার এই জেলে আছে, কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বরে আছে। আল্লাহর ওলি মনে হয় বসে বসে শুনতেছে। যদি শুনে থাকে ভালো করে শোনেন, আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহর রাস্তায় চলে গেছে, কারণ আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে। কথা বলেন না কেন? বিচারের নামে প্রশাসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। যার যতটুকু কাজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে। আমি মনে করবেন না আল্লাহ গাফেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্টারনেট বন্ধ করে যেই লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে, হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে, এই জেলে আছে, এই 4 নম্বর জেলে আছে, এখন হাই সিকিউরিটিতে। বলছে আমার কমোড লাগবে। তোর কমোড? আলেমদেরকে ধরে মাটিতে শুয়ে রাখতো, আর ওরকম কমোড লাগবে? আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন, এগুলো এমপি মন্ত্রী বলা যায় নেই। যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে। কিসের মন্ত্রী আপনি? এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। সাবেক চোর, সাবেক ডাকাত, এটা বলবেন, অসুবিধা নেই, কারণ এরা ভোট ডাকাত, এরা ভোট চোর। কথা বলেন না কেন? আর যেন কোনদিন এই ডাকাত, এই চোর গুলো ঘুরে দাঁড়াতে না পারে, দরকার হয় সারা বাংলাদেশে সব জায়গায় ছবি মেরে দেবেন। এগুলো ভোট চোর, এগুলো ভোট ডাকাত। গাজীপুরবাসী জালেমরা যেহেতু আল্লাহর মামলার আসামি, আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুনা দেয়নি, না ইয়াজলিমুন আন নাস। আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না, যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, ওরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকে ইন্ডিয়ার বুকে ওরা লেংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু, এরা মানুষ না।